অনেকদিন আগের কথা। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার পথে যেতে যেতে একটা মানুষের মাথার খুলি পড়ে রয়েছে দেখতে পেলেন। সেই খুলিটার সঙ্গে কথা বলবার জন্য তার খেয়াল হল। তিনি তখনই খোদার দরগায় আরজ করলেন, হে প্রভু, আমাকে এই খুলির সঙ্গে কথা বলবার শক্তি দাও। আল্লাহ তাআলা তার প্রার্থনা মঞ্জুর করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম খুলিকে বললেন, হে অপরিচিত কঙ্কাল, তোমাকে যে কথা জিজ্ঞাসা করব তার ঠিক ঠিক উত্তর দাও। বলবার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম শুনতে পেলেন, পরিষ্কার ভাষায় সেই খুলিটা কলেমা শাহাদাত পাঠ করল। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি পুরুষ নাকি মহিলা? খুলি উত্তর করল, পুরুষ। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার নাম কি? খুলি উত্তর করল, জমজম। ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞাসা করলেন, তুমি আগে কি ছিলে? খুলি উত্তর করল, আমি আগে বাদশাহ ছিলাম। ঈসা আলাইহিস সালাম বললেন, বটে। তোমার জীবনে কি কি কাজ করেছিলে? খুলি উত্তর করল, আমি আগে একজন বাদশাহ ছিলাম। ধন দৌলত লোকলস্কর আমার এত বেশি ছিল যে দুনিয়ার বাদশাহরা তা দেখে অবাক হয়ে যেত। তারা আমাকে খুব ভয় আর সম্মান করত। আমি কিন্তু কারো ওপর কোনো অত্যাচার করতাম না। গরিব দুঃখীদের সাধ্যমতো দান করতাম। সমস্ত দিন নিজের কাজে ব্যস্ত থাকতাম, কিন্তু ভুলেও কখনো খোদার নাম মুখে আনতাম না। এমনি করে অনেকদিন আমি বাদশাহী করেছিলাম। একদিন দরবারে বসে কাজ করছি, এমন সময় হঠাৎ আমার মাথা ব্যথা হল। যন্ত্রণা ক্রমে বাড়তে লাগল, কিন্তু যন্ত্রণা ক্রমে অসহ্য হয়ে উঠল। যেখানে যত বড় হেকিম ছিল, চিকিৎসার জন্য তাদের সকলকে ডাকা হল, কিন্তু কিছুতেই কিছু হল না। যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তে আরম্ভ করলাম। এমন সময় হঠাৎ একটা আওয়াজ আমার কানে ঢুকল। কেহ যেন চিৎকার করে বলছে, জমজমের প্রাণ বের করে দোচকে ফেলে দাও। সেই সঙ্গে সঙ্গে এক বিকট মূর্তি আমার সামনে এসে দাঁড়াল। ও কি ভীষণ তার চেহারা! দেখে আমি অজ্ঞান হয়ে পড়লাম। তারপর কি হলো আমার মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে এলো তখন দেখলাম প্রাণ নিয়ে যাবার জন্য আজরাইল একা আসেনি, তার সঙ্গে আরো অনেক ফেরেশতা এসেছে। তাদের কারো হাতে লোহার ডান্ডা, কারো হাতে শিক, কারো হাতে তলোয়ার। সমস্তই আগুনের পোড়ান জবা ফুলের মতো রাঙ্গা। তারা সেই সমস্ত দিয়ে আমাকে শেখা ও খোঁচা দিতে লাগল। আমি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলাম, ওগো, তোমরা খুঁচিয়ে খুঁচিয়ে আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। আমার ভাণ্ডারে যত ধন দৌলত হীরা জহরত আছে সব তোমাদের দেব। এই কথা শুনে তাদের মধ্যে একজন লোহার মতো শক্ত হাতে আমার গালে একটা চাপড় দিয়ে বলল, ওরে নাদান, খোদা কারো ধন দৌলতের পরোয়া করে না। যন্ত্রণায় অস্থির হয়ে কাতরভাবে তাদের মিনতি করে বললাম, ওগো, তোমরা আমায় ছেড়ে দাও। তার বদলে আমার বংশের প্রত্যেক আমি খোদার নামে কোরবানি করব। এই বলে তাদের দয়ার ভিখিরি হয়ে কাতর নয়নে তাদের দিকে চেয়ে রইলাম। তারা দাঁত কড়মড় করে ধমকে দিয়ে বলল, ওরে বেয়াদব, খোদা কি ঘোষখোর! আজরাইল তখন ফেরেশতাদের বললেন, আর দেরি করো না, এখনই এর প্রাণ বের করে দোচকে ফেলে দাও। তারপর তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। তারপর কি হলো আর জানবার ক্ষমতা রইল না। হঠাৎ মনে হলো যেন আমার জ্ঞান ফিরে এসেছে। চোখ খুললাম। আমি কোথায় আছি প্রথমে বুঝতেই পারলাম না। অন্ধকার, চারিদিকে ঘন অন্ধকার, আলো নেই, বাতাস নেই। এই অবস্থা আমার অসহ্য হয়ে উঠল। ক্রমে বুঝতে পারলাম যে আমাকে কবর দেওয়া হয়েছে, আর সেই কবরের মধ্যে যেন হাজার ফেরেশতা একসঙ্গে চিৎকার করে বলছে, ওরে নাদান, আমরা তোর প্রাণ বের করে নিয়ে গিয়েছিলাম, পুনরায় তোর দেহের মধ্যে প্রাণ দিয়েছি। এখন এই কাফনের কাপড়ের উপর লেখ, দুনিয়ায় তুই কি কি কাজ করেছিস। জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছি সব আমার মনে স্পষ্ট জাগতে লাগল। আমি এক এক করে অল্প সময়ের মধ্যে লিখে ফেললাম। তারপর ফেরেশতারা ভয়ানক গর্জন করে আমাকে জিজ্ঞাসা করলেন, বল তোর খোদা কে? আমি ভয়ে ভয়ে উত্তর করলাম, তোমরাই আমার খোদা। আমি অন্য খোদা জানি না, তোমরা আমাকে রক্ষা করো। এই কথা শুনে তারা ভয়ানক রেগে গেল। লোহার ডান্ডা দিয়ে আমাকে বেদম প্রহার আরম্ভ করল। তারপর মনে হতে লাগল কবরের মাটি চারিদিক থেকে যেন আমাকে পিষে ফেলবার চেষ্টা করছে। ক্রমে দম বন্ধ হয়ে আসতে লাগল। মাটি চিৎকার করে বলতে লাগল, ওরে বেঈমান, শত শত বৎসর আমার পিঠের উপরে বাদশাহী করে কত অত্যাচার করেছিস আর খোদার নাফরমানি করেছিস, তাই তোর এই শাস্তি। এই কথা বলে মাটি আমার হাড়গুলোকে গুঁড়ো করে ফেলবার চেষ্টা করতে লাগল।
অসহ্য যন্ত্রণায় ছটফট করেছি। এমন সময়ে কতকগুলি ভীষণ মূর্তিজীব আমাকে ধরে ওপরে নিয়ে গেল। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। ভাবলাম খোদা মেহেরবানি করে আমাকে মাফ করবেন, কিন্তু সে ভরসা শূন্যে মিলিয়ে গেল যখন দেখলাম তারা আমাকে ধরে নিয়ে গেল আর একজন লম্বা সাদা দাড়িওয়ালা বিকট চেহারার লোকের কাছে। সে লোকটা ভীষণ চিৎকার করে বলে উঠল, এই হতভাগ্যকে আগুনের শিকল দিয়ে বেঁধে ফেল, তারপর পায়ের দিক থেকে উল্টো করে ছিঁড়ে ফেল। তারা তখনই প্রভুর হুকুম তামিল করতে আরম্ভ করল। এরপর তারা আমাকে পচা দুর্গন্ধময় একটি কূপের মধ্যে ফেলে দিল। ক্ষুধায়, পিপাসায় আর অসহ্য যন্ত্রণায় হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে যেতে লাগল। আমি কাতরভাবে তাদের বললাম, দোহাই তোমাদের, আমাকে এক পাত্র পানি দাও। ফেরেশতারা কিসের রস এনে আমাকে খেতে দিল। চোখ বুজে সেই রস মুখের মধ্যে ঢেলে দিলাম। কি বিশ্রী দুর্গন্ধ! মনে হতে লাগলো এ জিনিস না খাওয়াই আমার পক্ষে ভালো ছিল। চিৎকার করে বলতে লাগলাম, কে আছো, আমায় এক পাত্র পানি দাও, পিপাসায় আমার প্রাণ যায়। সেই কাতরোক্তি শুনে অপর একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে এলো। মনে ভরসা হলো, এইবার বুঝি বেঁচে গেলাম। চোখ বুজে এক নিঃশ্বাস সবটুকু পান করলাম। এ যে আরো কটু ও দুর্গন্ধ! সমস্ত অন্তরটা জ্বলে যেতে লাগল। নাক, মুখ, চোখ, কান, এমনকি লোমের গোড়া দিয়ে পর্যন্ত দুর্গন্ধ বের হতে লাগল। আমি চিৎকার করতে লাগলাম, তোমরা এমন তিল তিল করে যাতনা দিয়ে আমাকে না মেরে যা করবার একেবারেই করে ফেলো। আমি আর সহ্য করতে পারছি না। তারা কেউ আমার কথা গ্রাহ্য তো করলই না, বরং আমার সেই অবস্থা দেখে ঠাট্টা বিদ্রুপ করতে লাগল। আমি যতই যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম, ততই তারা হো হো করে হাসতে লাগল। কিছুক্ষণ পরে একজন ভীষণ দর্শন ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়াল। তার ভয়াবহ আকৃতি দেখে আমার বুক শুকিয়ে গেল। সে তার বিষমাখানো লম্বা নখে আমাকে গেঁথে শূন্যে সোকরাত নামক এক পাহাড়ে নিয়ে গেল। সেই পাহাড়ে 7টা কূপ। প্রত্যেক কূপ থেকে বিষাক্ত গরম ধোঁয়া বের হচ্ছে। প্রত্যেক কূপে হাজার হাজার বিষাক্ত সাপ ও বিছা পরস্পর কামড়াকামড়ি করছে, আর তাদের মুখের বিষনিশ্বাসের এই ধূম নির্গত হচ্ছে। ফেরেশতারা আমার চুল ধরে সেই কূপের মধ্যে ফেলে দিল। সাপবিছারা চারিদিক থেকে আমাকে কামড়াতে আরম্ভ করে দিল। জ্বালায় চিৎকার করতে লাগলাম। তারপর তারা আমাকে এক পুকুরের কাছে নিয়ে গেল। সে পুকুরে পানি নেই, শুধু পুঁজ, রক্ত ও বিষে ভরা সেই পুকুর। আমার চুল ধরে সেই পুকুরের মধ্যে জোর করে তারা ডুবিয়ে রাখল। যতই ওপরে ওঠার চেষ্টা করি, ততই তারা জোর করে আমাকে চেপে ধরে রাখতে লাগল। এই রকম করে এক কূপ থেকে আর এক কূপে এবং এক পুকুর থেকে আর এক পুকুরে 1000 বার ডুবিয়ে 1000 বার তুলে 100 বছর ধরে আমাকে কষ্ট দিল। তারপর আজ হঠাৎ শুনতে পেলাম কে যেন কাকে বলছে, যে পথে হযরত ঈসা যাচ্ছেন সেই পথে জমজমকে দোজখ থেকে তুলে ফেলে দাও। দুনিয়াতে সে অনেক ভালো কাজও করেছিল। অন্নহীনকে অন্ন এবং বস্ত্রহীনকে বস্ত্রদান করেছিল। সে আজ তার পুরস্কার পাবে। সে খোদার নাম একবারও মুখে আনেনি বলে যে পাপ করেছিল, তার শাস্তি পুরোমাত্রায় ভোগ করবার পর আবার দুনিয়াতে যাবে। ঈসা জিজ্ঞাসা করলেন, জমজম, তুমি আমার কাছে কি চাও? জমজম বলল, তুমি খোদার কাছে এই প্রার্থনা করো, তিনি যেন আমার সমস্ত পাপ ক্ষমা করে আমাকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেন। ঈসা 2 হাত তুলে জমজমের জন্য খোদার কাছে আরজ করলেন। তারপর বললেন, জমজমের হাড় মাংস সমস্ত একত্র হয়ে পুনর্জীবন লাভ করুক। বলতে না বলতে একটি সুদর্শন যুবক মাটি থেকে দাঁড়িয়ে হযরত ঈসাকে সালাম করল।